লিটন দাস, আপনাকে ধন্যবাদ। এটি গাজী আশরাফ হোসেন লিপুদের কার্যকলাপ এবং চরিত্র সামর্থ্য সবার সামনে এক্সপোজ করে দেওয়ার জন্য, সহজ করে তাদেরকে একদম উদম করে দিচ্ছেন, একদম উদম হয়ে গেছে। থ্যাংক ইউ লিটন দাস, ভালো করছেন। এখন লিটন দাস যদি টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের উপর বিরক্ত হয়ে টি-20 বিশ্বকাপের আগেই ক্যাপ্টেন্সি ছেড়ে দেয়, কেমন হবে ব্যাপারটা? গাজী আশরাফ হোসেন লিপু তার কথাবার্তায় আপনার কি একবার মনে হচ্ছে যে ব্যাপারটা তিনি ইগো হিসেবে নিয়েছেন, তার ইগোর একটা ক্ল্যাশ হিসেবে নিয়েছেন? তিনি বলে বেড়াচ্ছেন, গণমাধ্যমে বলছেন যে আমাদের কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। তার ব্যাপারটা অনেকটা এরকম, তুই লিটন তুই কে, আমি গাজী আশরাফ লিপু চিফ সিলেক্টর, আমি সর্বেসর্বা বস। আর এই সর্বেসর্বা বসকে সাপোর্ট কে দিচ্ছেন? যিনি নারী কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত, যিনি নারী টিমে সিনিয়র প্লেয়ারদের ন্যাশনাল টিমে খেলানো হবে এই টপ দিয়ে, বুঝছেন তো? নাজমুল আবেদিন ফাহিম, যার এগেইনস্টে অভিযোগ আছে, তিনি আবার লিপুর দোষক। আমি একটা উদাহরণ দিব। এই যে গাজী আশরাফ লিপু বলছেন যে আমাদের কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নাই, উনি যে খুব ভ্রান্ত এবং নন ক্রিকেটিং এবং কাণ্ডজ্ঞানহীনের মতো কথা বলছেন, আমি উদাহরণ দিয়ে সেটা আপনাদের কাছে প্রুফ করার চেষ্টা করছি। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান, অল টাইম হেলদি লাইফ। উদাহরণটা খুব মন দিয়ে শুনবেন। অস্ট্রেলিয়া ট্যুরে যাবে ভারতীয় দল, সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন। ভারতীয় নির্বাচকরা কোনোভাবেই অফ ফর্মের অনিল কুম্বলেকে অস্ট্রেলিয়াগামী দলে নেবে না। টিম মিটিং নির্বাচকদের সঙ্গে ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি কুম্বলেকে নেবেনই নেবেন, এবং ওই মিটিং ততক্ষণ পর্যন্ত সৌরভ গাঙ্গুলি ছেড়ে আসেননি যে পর্যন্ত বেস্ট 15 মেম্বার স্কোয়াডে অনিল কুম্বলের নাম ওঠেনি। অনিল কুম্বলের নাম সৌরভ গাঙ্গুলির ইচ্ছার পক্ষে এবং নির্বাচকরা তাদের সর্বোচ্চ ইচ্ছার বিপরীতে গিয়ে বেস্ট 15 ইনক্লুড করেছিলেন, এবং সৌরভ গাঙ্গুলিকে বলা হয়েছিল যদি কুম্বলে খারাপ করে, অস্ট্রেলিয়া ট্যুরের পরে কুম্বলে দল থেকে বাদ পড়ার আগে তোমার চাকরি যাবে, অর্থাৎ তোমার ক্যাপ্টেন্সি চলে যাবে। সৌরভ গাঙ্গুলি মেনে নিয়ে ওই মিটিং ছেড়েছিলেন, এবং কুম্বলে ওই অস্ট্রেলিয়া সফরে বেস্ট বোলার ছিল। আমি উদাহরণটা এই জন্য দিলাম, গাজী আশরাফ লিপু আপনি যে এই যে ইন্টারভিউতে বলছেন আমাদের কারো অনুমতি নেওয়ার দরকার নাই, আপনারা থেকে অনুমতি নিতে বলে নাই। আপনি তো গোটা সিস্টেমটাই বুঝছেন, আপনার কনসেপ্টটাই তো ভুল। আপনাকে বলা হয়েছিল ক্যাপ্টেন যেটা চাচ্ছে সেটাকে রেসপেক্ট করার জন্য, আপনি সেটাকে রেসপেক্ট করেননি, উল্টো ব্যাপারটাকে ইগোর ক্ল্যাশ বানিয়ে এটা প্রুফ করার চেষ্টা করছেন যে আমি যেটা বলবো, আমরা যেটা বলবো সেটাই হইতে হবে। আপনি এমনও বলছেন অন্যের কথা শুনে আমরা কেন দল দেবো, তাহলে আমাদের দরকার কি? ভারতীয় নির্বাচকরা আপনাদের চাইতে ক্রিকেটটা কম বুঝে না। সৌরভ গাঙ্গুলি আপনার চাইতে বড় ক্যাপ্টেন ছিল। সেই সৌরভ গাঙ্গুলিও টিম মিটিং এ নির্বাচকদের এগেইনস্টে গিয়ে ডিসিশন দিছে, নির্বাচকরা তার সিদ্ধান্ত মানছে। আপনিও যদি রিটার্ন কোর্টে বলে দিতেন ঠিক আছে তোমার পছন্দ অনুযায়ী আমি শামীমকে দিচ্ছি, কিন্তু চ্যালেঞ্জ তোমার নিতে হবে, সেটা আপনি বলেন না, আপনার ইগোর ক্ল্যাশ হয়ে গেছে। আপনি কি কারণে শামীমকে বাদ দিয়েছেন? শামীম বেস্ট 11 ডিজার্ভ করে না তার রিসেন্ট পারফরমেন্সের কারণে, 100% এগ্রি। যে প্লেয়ার সবশেষ 7 ম্যাচে 5টা সিঙ্গেল ডিজিট স্কোর, 3টা শূন্য, সেই প্লেয়ার বেস্ট 11 ডিজার্ভ করে না। তাইলে আমার প্রশ্ন, লিপু ভাই জাকের আলী কি ডিজার্ভ করে? ওরে কেন দলে রাখছেন আপনি? এই যে লোকজন হাস্যরস করে, তামাশা করে, ট্রল করে বলে, নিশ্চিতভাবেই জাকের আলীর কাছে গাজী আশরাফ লিপুর ভিডিও আছে। কি ভিডিও আছে? আসলে কি ভিডিও আছে? সিরিয়াসলি আমি জানি না, মানুষজন কিন্তু এগুলো বলে, ট্রল করে বলে, দুষ্টামি করে বলে, কিন্তু এই প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? উত্তরটা আপনি দিতে পারলে দিয়েন তো। যে বিবেচনাতে আপনারা দূর দূর ছাই ছাই করে নাইম শেখকে জাতীয় দল থেকে দূরে সরিয়েছেন, যে জঘন্য পারফরমেন্সের কারণে শামীম পাটোয়ারি দল থেকে বের করে দিয়েছেন, ক্যাপ্টেন যাওয়ার পরও দলে রাখেননি, কিন্তু একই রকম সিমিলার পারফরমেন্সের কারণে আরো আগেই যার বাদ পড়া উচিত ছিল সেই জাকের আলী অনেক টিকে গেছে। অর্থাৎ আপনি এখানে ডাবল স্ট্যান্ডার্ড ক্রিয়েট করছেন গাজী আশরাফ লিপু। আপনি এখানে মূল সমস্যার তৈরি করছেন, এবং মূল সমস্যাটা অ্যাকচুয়ালি আপনি। ক্যাপ্টেন প্রেস কনফারেন্সে এসে যখন বলতে বাধ্য হন যে বলা হয়েছে যে এই দলটা আমরা যেটা দিব সেটা নিয়েই খেলতে হবে, তখন আর কোনো কিছু বোঝার অপেক্ষা থাকে না। 2009 সালে সাকিব একবার বলেছিল এটা আমার দল না। লিটন এত বছর পরে এসে, প্রায় 15-16 বছর পরে এসে ঠিক একই কাণ্ড ঘটিয়ে গেল, এবং এই কাণ্ড প্রমাণ করে, লিটনের এই ঘটনা প্রমাণ করে আপনারা একনায়কতন্ত্রের চর্চা করছেন।
আপনারা ক্রিকেট বোর্ডের ভেতরে পাওয়ার প্র্যাকটিস করার চেষ্টা করছেন, এবং দল যদি খারাপ করে লিটন দাস না, গাজী আশরাফ হোসেন লিপু দায় আপনাকে নিতে হবে। আপনি যদি শামীম পাটোয়ারিকে দলে দিয়ে লিটনকে চ্যালেঞ্জ দিতেন যে শামীম পাটোয়ারি খারাপ করলে দয় কিন্তু তোমার, তাইলে আমি একভাবে বুঝতাম। কিন্তু আপনি যখন বলছেন আমাদের কারো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না, তখন বুঝতে হবে আপনার মাথার ভেতরে সিরিয়াস ইগোর প্রবলেম আছে। আপনার ভেতরে ক্রিকেট ছাপিয়ে পাওয়ার প্র্যাকটিসের যে প্রবণতা সেটা প্রকট হয়ে উঠেছে, এবং আপনার এই প্রকট সমস্যার কারণে, আপনি ইগোর কারণে, এবং একই সঙ্গে যে কোরামের পার্ট বলা হয় সেই কোরাম মেনটেন করার জন্য নিজের স্বেচ্ছাচারিতার কারণে জাকের আলী অনেককে আপনি টিমে টিকিয়ে রেখেছেন। লিটন দাস যা করেছেন ভালো করেছেন, বাংলাদেশ ক্রিকেটের জন্যই ধাক্কাটা দরকার ছিল। বাংলাদেশ ক্রিকেটের জন্যই, বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে লিটনের এভাবে আউটবার্স করা দরকার ছিল। নইলে এই যে আমরা বিভিন্ন সময় বলতাম যে গাজী আশরাফ লিপুর কথা টিম ম্যানেজমেন্ট থেকে বলা হতো না, লিটন বলে সেটা এক্সপোজ করে দিলেন। কি এখন যারা মনে করছেন যে নান্নুরে বাদ দিয়ে খুব ভালো হয়েছে, তাদের কি মনে হচ্ছে? তারা একটু কমেন্ট করেন তো আমার এখানে, দেখবো তারা আপনার কি বলে, যারা নান্নুর বিপক্ষে ছিলেন, নান্নু চলে গেলে বাংলাদেশ ক্রিকেট ভালো হবে। এই যে গাজী আশরাফ লিপু 10-এর মধ্যে নান্নু ভাই যদি 5-6 পায়, গাজী আশরাফ লিপু পারবে 1 সর্বোচ্চ 2। ডাহাফেল করবেন উনি যেভাবে জাতীয় দলের নির্বাচন করছেন, প্লেয়ার সিলেক্ট করছেন, কিছু হচ্ছে না তাতে। এবং একইভাবে এই যে টিমটা আনস্টেবল করে দেওয়া হলো, ক্যাপ্টেনকে খেপিয়ে দেওয়া হলো, ক্যাপ্টেনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে দল তৈরি করা হলো, ক্যাপ্টেনের পার্সোনালিটি ইগোকে হার্ট করা হলো, আপনার কি মনে এটা আউটকাম করবে না? খুবই স্বাভাবিক, পরারই কথা। আর একটা বিশ্বকাপে গিয়ে আসতেছে, বাংলাদেশ ক্রিকেটে নাটক হবে না সেটা কি হইতে পারে? বিশ্বকাপ মানেই বাংলাদেশ ক্রিকেটে নাটক হবে। কখনো গাজী আশরাফ লিপু নাটক করবেন, কখনো এক্স নাটক করবেন, কখনো ওয়াই নাটক করবেন, নাটক চলতে থাকবে। আর এই সমস্ত নাটকের শেষে নাটক যদি দর্শকের পছন্দ না হয়, গাজী আশরাফ লিপু এইবার কিন্তু বাংলাদেশের দর্শক আপনাকে ছাড়বে না। সো বি প্রিপেয়ার্ড।